হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টপ সিনেমা। তো মন্টু পাইলট সিজন 3 ফাইনালি হইচইতে রিলিজ হয়ে গেছে এবং যেটা আমার সৌরভ দাসের একটা ফেভারিট ক্যারেক্টার, যেটা আমার খুব ভালো লাগে। তো সেটা আমি পুরোপুরি দেখে কমপ্লিট করে নিয়েছি। প্রথমেই বলবো যে এই ওয়েব সিরিজটা বানানোর দরকার কি ছিল সিজন 3টা। ভাই সিজন 2 ভালো ছিল এবং ভালো এন্ডিং হয়ে গেছিল, তারপরে আরো নতুন করে একটা সিজন বানানোর প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। যদি এক কথায় বলি ভাই, সিজন 3টা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। কারণটা আমি বলছি, এর আগে বলে দিই যেটা ডিরেক্ট করেছেন দেবালয় ভট্টাচার্য এবং মুখ্য চরিত্রে তোমরা জানোই যে সৌরভ দাস রয়েছে। এর সম্বন্ধে বলার আগে বলে দিই, এর যে প্রথম সিজন বেরিয়েছিল সেটা অনেক দিন আগে এবং দ্বিতীয় সিজনটা 2022-এ বেরিয়েছিল। তারপর মধ্যেখানে অনেকটা গ্যাপ, তারপরেই সিজন 3 আসছে। তো ভাই আমি স্টোরি লাইন পুরোপুরি ভুলে গিয়েছিলাম, তো এর একটা ছোট করে রিক্যাপ দিয়ে দিয়েছে প্রথমেই। এর স্টোরি সম্বন্ধে আমি কি বলবো ভাই, স্টোরি সম্বন্ধে বেশি কিছু বলবো না। যদি একটুকুনো বলি তাহলে এটা স্পয়লার হয়ে যাবে। স্টোরিটা বেসিক লেভেলের স্টোরি এবং ভাই এর ভালো দিক খারাপ দিকগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই আমার এই সিজন সম্পর্কে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিজনটা বাকি সিজনদের তুলনায় অনেক ছোট রাখা হয়েছে। 7টা এপিসোড রয়েছে, প্রত্যেকটাই 20 মিনিট করে। দ্বিতীয় ভালো দিক যদি বলি, যেটার জন্য তোমরা এই সিরিজটা দেখতে পারো, সেটা হচ্ছে সৌরভ দাসের পারফরমেন্স। ভাই তিনি খুব সুন্দর পারফরমেন্স দিয়েছেন, আগের দুটো সিরিজের মতনই তিনি কন্টিনিউ রেখেছেন। তিনি এই ক্যারেক্টারটা ভাই ভালোভাবে প্লে করেন। তো সৌরভ দাসের অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে। এছাড়া বাকি যে ক্যারেক্টার রয়েছে, ভিলেনের চরিত্রে আমাদের কিউ রয়েছে, তো কিউর অ্যাক্টিংও আমার মোটামুটি ভালোই লেগেছে। তিনি অ্যান্টাগনিস্টের চরিত্রে ভালো অ্যাক্টিং করেছেন। বাকি যেসব ক্যারেক্টার রয়েছে, চান্দ্রিয়া ঘোষ বলো, পার্ণ মিত্র বলো, সবার অ্যাক্টিং মোটামুটি ভালোই লেগেছে আমার। এছাড়া সোলাঙ্কিও ফেরত এসেছে এই সিজনে, যেটা আমার ভালো লেগেছে। তবে ভাই তার ফেরতটা ভালোভাবে হয়নি। আর হ্যাঁ ভাই, এই যে সিজনটা রয়েছে এটা শ্যুট ভালোভাবে করা হয়েছে, লাইটিং এর ভালো ইউজ করা হয়েছে, মিউজিক কিন্তু খুব সুন্দর রয়েছে। বাজেটটা একটু কম মনে হয়, আগের সিজনের বাজেট বেশি ছিল, স্কেল বড় ছিল, কিন্তু এই সিজনে স্কেলটাও ছোট আর বাজেটটা একটু কম। সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা, কারণ কিছু ঘুরে ফিরে সে একই জায়গায় শ্যুট হচ্ছে, বিশেষ কিছু দেখানো হয়নি বড়ভাবে। তো প্রথম সিজনগুলোর তুলনায় এর প্রোডাকশন ভ্যালু কম এবং এটা প্রডিউস করেছে আমাদের সৌরভ দাস এবং তার নিজের প্রোডাকশন থেকেই। তো প্রোডাকশন ভ্যালুটা একটু কমই রয়েছে। তো এই ছিল মোটামুটি এর ভালো দিক। এরপরে যদি খারাপ দিকে আসি, প্রথমেই বলবো ভাই রাইটিং প্রচুর বাজে রাইটিং হয়েছে। মানে প্লট তৈরি করা হয়নি, ড্রামা তৈরি করা হয়নি, ইমোশন তো ওয়ার্কই করেনি। তো ভাই আমি বলবো রাইটিং খুব খারাপ হয়েছে এবং এখানে সিজন 1 থেকে কিছু জিনিস রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যেগুলো আমার মনে হয় ব্যর্থ, যেগুলো ওয়ার্ক করে না। কারণ ইমোশনের প্রয়োজন এবং এখানে ইমোশনটা ভালোভাবে তৈরি হচ্ছে না, কেন জানি না ভাই, তবে তৈরি হচ্ছে না। এবং এখানে দেখানো হয়েছে যে মন্টু আবার ভ্রমরকে দেখতে পাচ্ছে, কিন্তু সেটা ভ্রমর নয়, যেটা ট্রেলারেই বলে দিয়েছিল। তো সেটাকে ভালোভাবে ডেভেলপ করা হয়নি এবং সেটা দিয়ে একটা ভালো টুইস্ট তৈরি করা যেত, যেটা মেকার্সরা একদমই করে উঠতে পারেনি। এবং এই যে দুজনের মধ্যে প্রেম, সেটাকে ভালোভাবে দেখাতে পারেনি, তার জন্য আমরা কানেকশন ফিল করতে পারি না। আর একটা জিনিস ভাই, এখানে সৌরভ দাসের যে এন্ট্রিটা রয়েছে সেটা ভাই অনেকভাবে করানো যেত, কিন্তু সেটা যেভাবে হয় ভাই আমার হাসি লাগে যে রাইটিংটা কি লেভেলে খারাপ। তার একটা ভালো এন্ট্রি হতে পারতো, অনেক সিন রয়েছে, কিন্তু এমনভাবে এন্ট্রি হয়, এটা আমার পছন্দ হয়নি একদম। আর হ্যাঁ, বললাম যে সোলাঙ্কিকে ঘুরিয়ে আনা হয়েছে, তো তার প্রপার কোনো কারণ নেই এবং তার জন্য যে টুইস্টটা ব্যবহার করা হয় সেই টুইস্টটাও ভাই কাজে দেয় না খুব একটা। এবং এই যে এখানে রেড লাইট এরিয়াকে দেখানো হয়েছে, তার মধ্যে দুটো গ্রুপও রয়েছে, তাদেরকেও ভালোভাবে ডেভেলপ করা হয়নি, যেটা দেখে হয়তো মজা আসতো, কিন্তু ডেভেলপ করা হয়নি একদম। এছাড়া ক্লাইম্যাক্সটা ভাই অনেক তাড়াতাড়ি স্পিডে হচ্ছে বলে মনে হয়, তোমাদের কানেকশন তোমরা ফিল করতে পারবে না ক্লাইম্যাক্সটা যেভাবে এগোতে থাকে। এবং ক্লাইম্যাক্সটা একটা টুইস্টও রয়েছে ভাই, যে টুইস্টটা একদমই কাজে দেয় না, বলবো টুইস্টটা বেকারই দেওয়া হয়েছে। কারণ যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটার ভাই ভালো স্পেসই দেওয়া হয়নি পুরো সিরিজ জুড়ে, তাকে ভালোভাবে ব্যবহারই করা হয়নি। তার টুইস্ট যদি তোমরা লাস্টে নিয়ে আসো, সেটা কি ভালোভাবে আসবে? সেটাই হয়েছে এখানে। এবং ভাই অ্যাকশন সিন একটা রয়েছে যেটা ছাদের উপরে হবে, ভাই সেটা কেন হচ্ছে এবং অ্যাকশনটা দেখে তোমাদের বিরক্ত রাখবে রীতিমতো। তো দেবালয় ভট্টাচার্যর ডিরেকশন আমার বরাবরই ভালো লাগে, কিন্তু তিনি এখানে যেটা করেছেন সেটা আমার একদমই ভালো লাগেনি এবং আমি আশা করি তিনি আরো ভালো কাজ করুক, যেটা আমি দেখতে চাই। তিনি ভাই ডিরেকশন ভালো করেন। তো এক কথায় যদি বলি, এই সিরিজটাতে আমার সবার অ্যাক্টিং ভালো লেগেছে এবং শুটিং স্টাইল ভালো লেগেছে, এছাড়া মিউজিক ভালো লেগেছে, আর বিশেষ কিছু ভালো লাগেনি। তো তোমরা যদি সৌরভ দাসের ফ্যান হও কিংবা এই ক্যারেক্টারটার ফ্যান হও, তাহলে এই সিরিজটা একবার দেখতে পারো। এছাড়া আমার সিজন 3টা খুব একটা ভালো লাগেনি। তোমাদের টেক লিখে জানাও, আমার মতামত এই ছিল। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।